তো বন্ধুরা, আগের ভিডিওগুলিতে রিচারের প্রথম সিজনের 4টি পর্ব এক্সপ্লেন করেছিলাম। আগের ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে দেখে আসুন, যাতে পঞ্চম পর্বটি সম্পূর্ণ বুঝতে পারেন। হে গাইজ, আমার নাম প্রলয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রিচার ও তার সঙ্গীরা সেখান থেকে ফিরে পড়ে এবং ফিনলে বলে তাকে ওই স্থানে ফেলে আসা উচিত হয়নি। সে 911-এ কল লাগিয়েছিল, কিন্তু এতে কোনো লাভ হয় না। রস্কো বলে আটলান্টা ও জর্জিয়ার স্টেট পুলিশ অনেক নোংরা, তারা সবাই ক্লাইনারের সাথে মিলে আছে। মলিবেথের মৃত্যু যাতে বৃথা না যায় তার হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। রিচার একটি স্থানে গাড়ি থামাতে বলে এবং সেখান থেকে ওই কুকুরটিকে উদ্ধার করে। সে বলে এই কুকুরটিকে কিল সেটারে নিয়ে যাবে এবং তাকে হাবেলের বাড়িতে নামিয়ে দিতে বলে। পরে রস্কো রিচারকে বলে সে ঠিক আছে কি না। রিচার বলে তাকে এই কেসে জড়িত হতে দেওয়া উচিত হয়নি। এ কথা বলে হাবেলের বাড়িতে প্রবেশ করে। সেখান থেকে একটি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। পরে ক্লাইনারের খামারে সে গাড়ি থামায়। পরে সেখান থেকে একটি ঘাসের বীজ পায়। সেখান থেকে পুলিশ ডিপার্টমেন্টে যায়। রিচার বুঝতে পারে রস্কোর গাড়িতে কেউ খারাপ ভাষায় লিখেছে। তার বুঝতে বাকি থাকে না এটা কেজে। সে তৎক্ষণাৎ ওখান থেকে বেরিয়ে যায় এবং আমরা দেখতে পাই কেজে ও তার কাজান একটি রেস্তোরাঁয় আড্ডা দিচ্ছে। সেখানে রিচার তাদের সামনে উপস্থিত হয়। রিচার কেজেকে বলে আমি সত্যি জানতে চাই আপনি কী ধরনের মানুষ। আপনার অর্ধেক আকারে একজন মহিলাকে ভয় দেখিয়ে মজা পান। এ কথা বলার পর কেজে রস্কোর ব্যাপারে খারাপ কথা বলতে যায়, কিন্তু রিচার তাকে একটি জোরে চড় মারে এবং তাদেরকে মেরে হাড়গোড় ভেঙে দেয়। পরে সেখানে অফিসার কংক্লিন ও ফিনলে চলে আসে। তার সাথে কেজের পিতা ছিল। সে কেজেকে শান্ত করায় এবং বলে এই মানুষটি মার্গ্রেভ যতদিন এসেছে সহিংসতা ছাড়া আর কিছুই পায়নি, তাকে এখান থেকে বের করে দেওয়া হোক। ফিনলে বলে আমি আপনার কথা কেন শুনবো। পরে সে ফিনলেকে বলে আপনি ইতিমধ্যে এই বাজে কথা বন্ধ করে আর কেউ আঘাত পাওয়ার আগেই এই ঝামেলা মিটিয়ে নিতে। ফিনলে রস্কোকে বলে রিচারকে বাইরে নিয়ে যেতে। রস্কো রিচারকে বাইরে নিয়ে আসে। পরে রস্কো ফোনে টিল কল করে আর আমরা জানতে পারি টিল রস্কোকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। ফিনলে জিজ্ঞাসা করে কিসের জন্য। রস্কো বলে টিল জোয়ের গাড়ির রিপোর্ট ভুল পাওয়ায় তাকে বের করে দিয়েছে। রিচার বলে তোমরা অফিসে সবসময় না থাকায় টিল ফাইল দেখে সবটা জানতে পেরে গেছে। ফিনলে বলে সে টিলের সাথে কথা বলবে। সে বলে ওঠে রিচার কি জেলে ফিরে যাচ্ছে। ফিনলে জানায় ক্লাইনার কেস ফাইল করতে চায় না। রস্কো বলে ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব। আমরা আবার জোয়ের তালিকায় ফিরে যাই। রস্কো বলে জবলিংয়ের গ্যারেজে আমরা কিছুই পাইনি। সে বলে এবার গ্রের ফাইল দেখা উচিত। রস্কো জানায় সে কিছুই ছেড়ে যায়নি, কিন্তু সে তার ডেজার্ট ইগল রেখে গেছে। সে বলে আমি বাক্সটি দেখতে চাই। রিচার বাক্স থেকে একটি চাবি পায় এবং বলে তার কোনো লকার ছিল কি না। রস্কো বলে না, তার কোনো লকার ছিল না। পরে রিচার বুঝতে পারে সে একবার বলেছিল গ্রে সপ্তাহে একবার চুল কাটতে যেত। তারা সবাই সে সেলুনটিতে পৌঁছায় ও লকারটি খোলে। সেখান থেকে তারা গ্রের ফাইলগুলি দেখতে থাকে। পরে রিচার বলে পশু সম্পদ নিয়মের রসিদ অনুযায়ী ক্লাইনারের কাছে 116টি গবাদি পশু রয়েছে। সে ক্লাইনারের ওপর সন্দেহ করতে থাকে। সে রস্কোকে বলতে বলে একটি পারিবারিক খামার থেকে বাণিজ্যিক খামারে পরিণত করতে গেলে কি করতে হবে। এর উত্তরে রস্কো বলে আমার চাচা প্রায় 120টি মাথা পর্যন্ত উঠেছিল আর তাকে রাষ্ট্রের কাছে ফাইল করতে হয়েছিল। সুতরাং সে বলে ক্লাইনার 116টিতে থেমে যায়, যাতে স্টেট ইন্সপেক্টর তার জমিতে না আসে আর তার অপারেশনে চেক আউট না করে। কিছুক্ষণ পর মোসলি তাদের জন্য ময়ও নিয়ে আসে। পরে রিচার বলে ওঠে গ্রে তার কাজের গুণমান অনেক ভালো। তিনি ক্লাইনার ফার্মের জন্য প্রতিটি ট্যাক্স রিটার্ন পর্যালোচনা করেছেন। ক্লাইনার ইন্ডাস্ট্রিতে এত ডোনেশন কিভাবে আসতে পারে। রস্কো বলে ক্লাইনারের পুরো মার্গ্রেভকে কিনে নিয়েছে, কিন্তু সে মার্গ্রেভকেই কেন বাঁচলো। রিচার সবটা ভালোভাবে বোঝায়। ফিনলে বলে ইউএসএ নকল নোটাসে বন্ধ হয়ে গেছে, ফলে তাদের সত্যতা সামনে আসতে পারে। আমরা বুঝতে পারি গ্রেকে খুন করা হয়েছে। রিচার ফোনে নেগেলি কল করে জানায় মেমফিসের ইপিএর গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে, কিন্তু সে ফোনে বলতে পারবে না। সে বলে তার সাথে একাই দেখা করবে। সে নেগেলিকে সাথে রেস্টুরেন্টে দেখা করে। নেগেলি জানতো সে এখানেই আসবে। পরে তারা বাইরে যায় এবং নেগেলি জানায়
আপনার ভাইয়ের তালিকায় জেডব্লিউ ছিল ইপিএর একজন এজেন্ট যার নাম জিমি। তার বাড়িতেই গুলি করে হত্যা করা হয়েছে একটি ছোট ক্যালিবার দিয়ে এবং লাশটিকে মারার পর পেটানো হয়েছে। রিচার্ড বলে ঠিক একইভাবেই তার ভাইকেও মারা হয়েছে, কিন্তু ইপিএ কিসের ইনভেস্টিগেশন করছিল এর উত্তরে সে বলে তিনি মিসিসিপিতে বিষাক্ত দূষণের মাত্রা পরীক্ষা করছিলেন, আর এই দূষণের মাত্রা চেস্টার আরকানসাসে বেশি আঘাত করেছিল। রিচার্ড বলে সে সেখানেই যাবে। নেগলি জানায় তাকে 2টি পুলিশ অফিসার এই কেসে সাহায্য করবে। সে রিচার্ডকে সতর্ক করে দেয়। এর পরের মুহূর্তে রস্কো জেসপারের কাছে যায় এবং তাকে গ্রের পোস্টমর্টম রিপোর্ট দেখাতে বলে। ভালোভাবে পর্যবেক্ষণ করে নিশ্চিত হয় তাকে খুন করা হয়েছে। এর পরের মুহূর্তে আমরা রিচার্ড ও নেগেলিকে চেস্টার আরকানসাসে দেখতে পাই। সেখানে এক ব্যক্তিকে চেস্টার নদী দূষিত হওয়ার কারণ জিজ্ঞাসা করে। এর উত্তরে ব্যক্তিটি বলে ক্লারন কেমিক্যালের কারণে এই নদীগুলি দূষিত হয়েছে এবং সে আরও বলে ক্লারন ইন্ডাস্ট্রি পুরো চেস্টারকে শেষ করে দিয়েছে। কথা বলে সে চলে যায়। নেগেলি জানায় ক্লোরো কেমিক্যালের ব্যবসা খুব বছর আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু তার একটা পেরেন্ট কোম্পানি ছিল যার নাম ক্লানার ইন্ডাস্ট্রি। তার কাছে আকয়েনের বার্তা এসেছে, সিআই তাদের সাথে দেখা করতে চায়। এর পরের মুহূর্তে রস্কো রাগের বশে টিলকে ঘুষি মারে। তাকে এই অবস্থায় দেখে ফিনলে তাকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে নিয়ে চলে যায় এবং তাকে বলে সে মারগ্রেভে আর সুরক্ষিত নেই। এর পরের মুহূর্তে রিচার্ড ও তার সঙ্গী অফিসার আকয়েন ও তার পার্টনার রিবিডক্সের সাথে সাক্ষাৎ করে এবং তাদেরকে একটি বারে নিয়ে যায়। তারা জানতে পারে শ্যুটারটির নাম ভাইকিং। পরে ফিনলে রিচার্ডের ফোনে কল করে সবটা জানায় এবং আমরা জানতে পারি ফিনলে আজ রাতে লুকিয়ে ক্লাইনারের অফিসে গ্রের ফাইল চেক করবে। সেই গাড়ির মধ্যে থাকা রিবিডক্স তাদের সাথে বেইমানি করে এবং তার পার্টনারকে খুন করে। রিচার্ড চালাকি করে গাড়িটিকে জলে ফেলে দেয় আর সেখান থেকে বেঁচে ফিরে আসে। রিচার্ড নেগেলিকে বলে সে এখনকার মতো মারগ্রেভে ফিরে যাবে। আমরা দেখতে পাই ফিনলে লুকিয়ে ক্লাইনারের অফিসে প্রবেশ করে এবং মিস্টার ক্লাইনারকে তার কিছুক্ষণ আগেই মার্ডার করা হয়েছে। আর এখানেই পঞ্চম পর্বটি শেষ হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শেষে একটি কথা বলবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।